আজ প্রায় দুদিন বাদে আমি সুইমিংয়ে গিয়েছিলাম সকাল সকাল উঠে। মঙ্গলবার দিন ক্লাব হাউস বন্ধ থাকে, যে কারণে মঙ্গলবার দিন সাঁতারে যাওয়া যায় না। মাঝখানে বুধবার, তো বুধবার দিনটা না বেশ সকাল থেকে পুরো রাত পর্যন্ত ঝেপে ঝেপে বৃষ্টি হচ্ছিল অল্প অল্প করে, তো যে কারণে তখন ওরা না সেফটি ইস্যুর জন্য নামতে দেয় না জলে। তো আজকে যখন ঘুম থেকে উঠেই দেখলাম যে একদম রোদ ঝলমলে একটা দিন, আজকে দেরি না করে তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে 4টে বাদাম খেয়ে একটু জল খেয়ে তারপর 5 মিনিট গ্যাপ দিয়ে একটুখানি চা খেলাম, চা খেয়ে চলে গেলাম সুইমিংয়ে। আমি চায়ের সাথে যদিও বিস্কিট খাই না, কিন্তু সুইমিংয়ে যাওয়ার সময় কিছু একটা খেয়ে যাওয়া দরকার, সে কারণে ওই বাদামটা খেয়ে যাই, না হলে বাদামটাও ইদানিং আর খেতে ইচ্ছে করে না। সুইমিংয়ে বেশ অনেকটা সময় কাটিয়েছি। হাজব্যান্ডের অফিস ছিল, ও আধা ঘন্টাই ছিল আমার সাথে। তারপর ওর টাইম মতন ও উঠে যায়, তো আমি ওকে বলি যে ঠিক আছে তুমি চলে যাও, আমি আরও বেশ আধা ঘন্টা মতন টাইম স্পেন্ড করে তারপর আসছি। চেষ্টা করি 1 ঘন্টা করে আর কি সুইমিং করার, কারণ টানা তো করা যায় না, মাঝখানে মাঝখানে গ্যাপ নিতেই হয়। তারপর সাঁতারটা সেরে বাড়িতে ফিরে এসে স্নান টান সেরে ফ্রেশ হয়ে বসে আমি এখানে টোস্ট আর একটুখানি কফি বানিয়ে নিয়েছি। কফিটা বানাতে গিয়ে দেখলাম আমার কফি ফ্রদারটা খারাপ হয়ে গেছে। ব্যাটারি চেঞ্জ করেও দেখলাম, প্রথমে ভেবেছিলাম ব্যাটারির গন্ডগোল, এই যে ব্রাউনি ম্যাডাম আবার দেখছে আমাকে বসে বসে। তো পরে বুঝলাম যে না, ওটা ব্যাটারির সমস্যা নয়, ওটা ফ্রদারটারই কোনো একটা সমস্যা। ওটা কোনো একটা কফির সাথে ফ্রি দিয়েছিল, খুব একটা ভালো কোয়ালিটির ছিল না যদিও। আজ আর আমি লাঞ্চ করিনি আলাদা করে, আমি ওই সুইমিং থেকে এসে যেটুকু খেলাম ব্যাস সেটুকুই। অনেকটাই বেলা হয়ে গেছে, হঠাৎ মনে পড়লো ব্রাউনিকে ওর দই জলটা দেওয়া হয়নি। ওকে বিশেষ একটা কারণে এক্সেস জল খাওয়াতে সবসময় বলেছেন ডক্টর, তো সেটাই চেষ্টা করি সবসময় ওকে খাওয়াতে। আর ও প্লেন জল খেতে চায় না, ওকে জলের মধ্যে কোনো না কোনো ফ্লেভার কিছু দিতে হয়, সেই কারণে আমি অল্প করে দই জলে গুলে ওকে দিয়ে দিই। খাবে খাবে। এটা পড়তে হবে তো, এ পড়তে হবে না? হ্যাঁ, একটু লেজুটা নাড়ো তো, নাড়ো লেজুটা, না চাচা না, লেজু নেড়ে দাও। ভেরি গুড, গুড গার্ল। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। ও ওদিকে দই জলটা খেতে থাক, আপনাদেরকে একটু দেখাই বাইরের আজকের কন্ডিশনটা। কি প্রচণ্ড রোদ আর কি যে তাপ, মানে আমি কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্যই হবে যে ভিডিওটা করার জন্য আমি একটু বারান্দায় এসেছি। গাছগুলোর অবস্থা দেখুন, সব শুকিয়ে একদম ঝুলে পড়েছে। গাছে কিন্তু দুবেলা করে জল দেওয়া হচ্ছে, তারপরেও এই অবস্থা। কি মারাত্মক রোদ। গতকাল যে সারাদিন বৃষ্টি হয়েছে সেটা একটুও বোঝার উপায় নেই, পুরোপুরি শুকনো খটখটে হয়ে গেছে। আর এই দেখুন প্রচুর কুমড়ো গাছ হয়ে গেছে আবার। কুমড়ো গাছগুলো মা অনেক দিন ধরেই বলছেন আমাকে খেলে কেটে খেয়ে নে, শুকিয়ে যাচ্ছে। সে ইচ্ছেটাও আর করছে না, গরমের মধ্যে খুব বেশি কিছু খেতে ইচ্ছে করে না তো। আর শাক পাতাটা না এখানে আসার পর প্রচুর খেয়েছি, আর বম্বেতে কুমড়ো শাক আর লাউ শাকটা ভালো পেতাম না, সেই কারণে এখানে আসার পর নিজেদের বারান্দাতে গাছ তৈরি করে এমন খাওয়া খেয়েছি এই কুমড়ো শাক আর লাউ শাক। এখন আমার মানে খুব একটা এটা দেখলে আর খেতে ইচ্ছে করে না। আগে যেমন দেখলেই মনে হতো কিনে আনি, এখন সেটা একেবারেই ইচ্ছেটা করে না, চলে গেছে ইচ্ছেটা। আর এই দেখুন খারকোল পাতার গাছও লাগানো হয়েছে, অনেকে এটাকে ঘ্যাটকোলও বলে, তবে আমরা খারকোল বলি। এই পাতা বাটা খেতেও ভীষণ ভালো লাগে, এটা কচুর একটা প্রজাতি। এটা বম্বেতে আমি পাইনি কখনো, এখানে এসে পেয়েছি, তো সেইটারই গোড়াটা লাগিয়ে দিয়েছিল মা, তার থেকে গাছ হয়ে গেছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাউন্ডুলে বংস। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে। আজ তাহলে আসি।